বাংলাদেশে রাজনৈতিক দল বলে কিছু নাই। আমাকে প্রমাণ করুন রাজনৈতিক দল বলে কিছু আছে। রাজনৈতিক দল মানে তারা জনগণের সেবা করে, রাষ্ট্রকে জাতিকে তারা পথ দেখায়, নতুন কথা বলে। এখানে আছে যেটাকে আমরা বলি কি, আপনার এখানে লুটেরা মাফিয়া শ্রেণী, তারা যে দুর্বৃত্ত, যে দুর্নীতিবাজ, লুটপাট যারা করেছে, তাদের প্রতিনিধি ডাকাত দলকে আপনি রাজনৈতিক দল বলছেন। এই রাষ্ট্র থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলাটা বাতুলতা মাত্র। এটা কোনো অর্থ নেই। এটা কেন অর্থ নাই? কারণ আপনি নির্বাচনটা কেন করতে চাইছেন ডক্টর ইউনূস, তখন এটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়, একটা জিজ্ঞাসার প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ আপনি তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন, আপনি গণ অভ্যুত্থানের মহানায়ক নন, আপনি গণ অভ্যুত্থানের কেউ নন। আমি আবারও বলছি, এখানে ভুল বুঝার কোনো অপশন নাই। তিনি গণ অভ্যুত্থানের কেউ নয়। এখানে যারা বসে আছে তারা অনেকে সরাসরি গণ অভ্যুত্থানের রাস্তায় বুলেটের সামনে বুক পুঁতে দিয়েছে। আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, আমরা ঘরবন্দি থেকেছি, আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে আমরা গণ অভ্যুত্থানের একেবারে যাদেরকে বলে সৈনিক, সেখান থেকে উঠে এসে আপনাদের সামনে আমাদের যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকার জোরে, সেই বোঝতার জোরে আপনাদের সামনে কথা বলছি। ডক্টর ইউনূস এটা করেননি। তিনি, আমরা কেন তাদেরকে আমরা তারপরে গ্রহণ করেছি, আমরা তার বিরোধিতা করিনি। আপনি আমার বক্তৃতা শুনেছেন, আমরা তাকে গ্রহণ করেছি কেন? আমাদের আশা ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে, ভূরাজনৈতিক ক্ষেত্রে আমাদের একটা দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো তার ভালোবাসা যদি পাই, তার আন্তরিকতা যদি পাই, তিনি যদি আমাদের মনের কথা বোঝেন, তিনি যদি গণ অভ্যুত্থানের কি অভিপ্রায়টুকু বোঝেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তিনি এটা বোঝেন নাই। শুধু বুঝেন নাই, এখন তিনি যে জায়গায় গেছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন। প্রথম তিনি ভুল করেছেন, তিনি এসেই বাচ্চা বাচ্চা ছেলেরা, তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে তিনি কি বললেন যে তোরা হলো মাস্টার মাইন্ড। এই যে একটা, এটা আমি থতমতে খেয়ে গেছি। কি করে? জনগণ হলো, যেটাকে আমরা দার্শনিকরা বলি কি, পলিটিক্যাল সাবজেক্ট, তার সত্যিকারের যে রাজনৈতিক নেতৃত্ব, কর্তা সত্তা, গণ অভ্যুত্থানের কর্তা সত্তা হচ্ছে জনগণ, কোনো ব্যক্তি নয়। এবং আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম, আমরা দেখেছি সেখানে শিবির ছিল, সেখানে সেকুলার লোকজন ছিল, বামপন্থীরা ছিল, এমনকি যে তরুণ বহু ছাত্ররা যারা, যাদেরকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলছেন, তারাও ছিল। সকলে মিলে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্ব দেবার পেছনে প্রধান যে শর্ত ছিল কি, সেটা আমরা নির্দলীয়ভাবে আমাদের দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা এবং একটা নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু। এটা ছিল আমাদের অভিপ্রায়। এই অভিপ্রায়কে বুকে ধারণ করে সাইদ মারা গেছে, শহীদ হয়েছেন, মুগ্ধ শহীদ হয়েছেন, আরও হাজারের অধিক আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন, এবং বহু সন্তানের এখন পর্যন্ত পঙ্গু হাসপাতালে ঘুরছেন, জীবন তাদের অনেকেরই জীবন ধ্বংস হয়ে গেছে। আমরা তো মামুন ভাইয়ের একটা গল্প শুনলাম, আমি তো শুনে আমার চোখ দিয়ে পানি আসছিল, একটা ছেলে পাগল হয়ে গেছে সেই জায়গাতে। তো ডক্টর ইউনূস দেখছেন এটা বাস্তবতা। এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন? এটা আমার অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি প্রথম থেকে বলে এসেছি, বাংলাদেশে রাজনৈতিক দল বলে কিছু নাই। আমাকে প্রমাণ করুন রাজনৈতিক দল বলে কিছু আছে। রাজনৈতিক দল মানে তারা জনগণের সেবা করে, রাষ্ট্রকে জাতিকে তারা পথ দেখায়, নতুন কথা বলে। এখানে আছে যেটাকে আমরা বলি কি, আপনার এখানে লুটেরা মাফিয়া শ্রেণী, তারা যে দুর্বৃত্ত, যে দুর্নীতিবাজ, লুটপাট যারা করেছে, তাদের প্রতিনিধি ডাকাত দলকে আপনি রাজনৈতিক দল বলছেন। বারবার বলেছি আপনাকে আমরা এটা, এবং তাদের সঙ্গে আপনি কথা বলতে বসেছেন। আপনি কোনো জনগণের সঙ্গে কথা বলতে বলেননি। আপনাকে আমরা দেখিনি আপনি কোনো জেলায় গিয়ে এত বড় গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছেন, তাদের স্বার্থের পক্ষে আপনি কোনো কথা বলেছেন। আপনি একবার বিদেশে থাকবেন, আপনি 1 থেকে 1.5 বছর আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, এতে কোনো যুক্তি নেই। আপনি দেশের সমস্যাটা কেমনি বোঝার চেষ্টা করুন। আপনাকে জাতীয় ঐক্যমত্য করতে বলেছে কে?
আমরা তো জাতীয় ঐক্যমত্য করতে বলি নাই, আমরা গণ অভ্যুত্থান করেছি, একটা সরকার গঠন করেছি। আপনাকে তো আমরা বলি নাই যে আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রেখে এই সংবিধান রক্ষা করার শপথ নিয়ে আপনি একটা উপদেষ্টা সরকার গঠন করবেন। আপনি কেন গঠন করলেন? কি যুক্তি? আপনি বলছেন যে 106 অনুচ্ছেদে আপনাকে মতামত দেওয়া হয়েছে। দেখান আমাদের কি ছিল সে মতামতে, কারা ছিল সে মতামত দিয়েছে, সুপ্রিম কোর্টে কোন আইনজীবী কোন কি বলে বিচারপতি মত দিয়েছে, তার নাম কি? আমরা কথা বলতে চাই, আমরা তর্ক করতে চাই। আমরা তো আপনার আগে করে আপনি শুনেছেন আমার বক্তব্য, আমরা সবসময় তাকে সমর্থন করেছি ডক্টর ইউনূসকে। সেখানে কোনো কিছু আমরা জানি না। শুরুতে আপনারা আমাদেরকে বললেন যে প্রধানমন্ত্রী তিনি কি করেছেন, তিনি পদত্যাগ করেছেন লিখিতভাবে, সেটা আপনার প্রেসিডেন্টের কাছে আছে। আমাদের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছেন। আমি ডক্টর ইউনূসকে করজোড়ে বলবো আমাদেরকে পদত্যাগ পত্র দেখান, আপনারা এখনো দেখাতে পারেননি। তারপরে প্রেসিডেন্ট বলছেন না তিনি জানেন না পদত্যাগ পত্র। এটা তো হতে পারে না। আপনি তো এটা তামাশা করতে পারেন না, রাষ্ট্র 17 কোটি মানুষ নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। এরপর আপনি এটা করেছেন, ফলে আপনি একটা সম্পূর্ণ অসাংবিধানিক, একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন, অন্যদিকে আপনি আবার একটা কাজ করছেন তার সঙ্গে সংবিধানের কোনো মিল নেই। আপনি সংবিধান রক্ষা করবেন, তো সংবিধানে কোথায় উপদেষ্টা সরকার আছে, কোন অনুচ্ছেদে আছে? আপনি তো নিজেই তো অবৈধ, আপনি এটা অবৈধ সরকার। আমি প্রথম দিন থেকে বলছি আপনার অবৈধ সরকার। অবৈধ সরকার বলে মানে এই নয় যে আপনাকে আমরা চাই না, এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা।